নমস্কার বন্ধুরা, সকালবেলা ঠাকুরের পুজো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ভেবেছিলাম নতুন করে একটা ব্লগ শুরু করব, মানে ডেইলি ব্লগ। তো আজকেই সেই প্রথম দিন। ঠাকুর ঘর মুছে সকালে চলে এসেছিলাম ছাদে, আর ছাদ থেকে বাইরেটা দেখতে ঠিক এমনই লাগে। কি সুন্দর দৃশ্য, তাই না? তারপরে রান্নাঘরে এসে একটু গরম জল করে নিলাম, কারণ সকালবেলাটা আমি গরম জল প্রায় প্রতিদিনই খাই। স্কুলে যেতে হবে তাই রান্নার তোড়জোড়। নিয়ে এসেছিল কাতল মাছ, ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি পালং ডাঁটার চচ্চড়ি। সকালে যেহেতু কাজের চাপ থাকে তাই কিন্তু রাত্রিবেলায় এটা কেটে রেখেছিলাম। আর মাছের ঝোল করব সাজনা আর আলু দিয়ে। আমরা যারা গ্রামের বউরা বাইরে কাজ করি তাদের সকালটা যেন যুদ্ধ চলে, কারণ আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। সমস্ত কাজ সামলে তবেই আমাদের স্কুলে যেতে হয়। তো দেখো, সকালে খাওয়ার নিয়ে বসে পড়েছি। আর শাড়ি পরার একদম টাইম ছিল না, তাই চুড়িদার পরে নিয়েছি। তারপরে বেরিয়ে গেছি আমার বাহনকে নিয়ে। আজকে মেয়ে বাবার সাথেই চলে গেছে, কারণ আমার একটু দেরি হয়ে গেছিলো। চলো তবে যাওয়া যাক। এরপরে স্কুলে এসে আর টাইম পাইনি, একদম টিফিন টাইমে দেখো বসেছি আমি স্যালাড নিয়ে। আর আজকে না অন্য কিছু খেতে মনও করছিল না। ছুটির পরে মেয়েকে নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। আর দেখো পেছন থেকে কেমন দুষ্টুমি করছে। বাড়ির পথে বলা ভুল হলো, উৎসাকে আমার মায়ের কাছে নামিয়ে এখন আমি চলে আসবো পড়াতে। পড়িয়ে আবার দেখো চলে এসেছি উৎসাকে নিতে, আর ওর বাবাও বসে আছে। তারপরে সবাই মিলে বাড়ি চলে এলাম। সেই বেরিয়েছিলাম সকাল 9:30, বাড়িতে ঢুকলাম রাত্রি 8টায়। এসেই উৎসাকে পড়তে বসিয়েছি। এইভাবেই জীবন চলে যাচ্ছে। আর এইভাবে একা থাকাই ভালো, কারণ আশেপাশের বিষাক্ত মানুষ থেকে যত নিজেকে দূরে রাখবে তত নিজে ভালো থাকবে। বাড়িতে এসে খিচুড়ি বানিয়ে দিল বর, তাই খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম।